হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। তো এই যে তেজপাতাগুলো শেষ হয়ে গেছিলো, তো আমি কিন্তু তেজপাতাগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আর এই কাজটাই কিন্তু আগে এখন করে নিলাম, তবে এই কাজটা রাত্রেই করে রেখেছিলাম। তো ভাবলাম যে এটা কেন থাকবে, আগে এই কাজটা করে নিই। আমি কিন্তু বয়ামের মধ্যে ভরে নিয়ে তারপরে কিন্তু জায়গা মতো রেখে দিলাম। আর এইভাবে ধুয়ে রেখে দিলে কি হয়, রান্নার সময়টাতে খুবই সুবিধা হয়, শুধু বের করে নিয়ে কিন্তু রান্নাটা করা যায়। আর এমনিতে হয়তো না ধুয়ে রাখলে অনেকটাই অসুবিধা হয় রান্নার সময়টাতে, এমনিতেই কিন্তু তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো তারপরে কিন্তু আমি বাসনগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তবে এই কাজটা হয়তো প্রত্যেকটা দিনই ভিডিওতে দেখিয়ে থাকি। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে আজকে কিন্তু আমার ঘরটা আমি সুন্দর করে ক্লিন করব। ঘরের সমস্ত কিছু কিন্তু আমি বের করে নিয়েছি। তো বিছানা চাদর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি বের করে সমস্ত কিছু ওদিকে ভিজিয়ে রেখেছি, আজকে কিন্তু কেচে দেব। তবে এই যে অনেক দিন থেকে ভাবছিলাম এই যে তোষকটা বের করব, একটু রোদরে দিব, কিন্তু সেই কাজটা কিন্তু করাই হচ্ছে না, কারণ ছাদে কে নিয়ে যাবে। তো সেই জন্যই আর বের করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি কিন্তু বের করে নিয়েছে যে না, এই কাজটা আগে করে নেব। তো তোষকটা কিন্তু আমি এখানে ভালো করে লাঠি দিয়ে একটু ঝেড়ে নিয়েছি। আর সত্যি এত পরিমাণে ধুলো বের হয়েছিল কি বলবো। তো হয়তো দেখতেই পাচ্ছেন এই যে আমি কিন্তু তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যে এত পরিমাণে ধুলো বের হয়েছে তোষকটা থেকে। আর এমনিতে হয়তো খুব একটা সময় তোষকটা বের করা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র কিন্তু খাটটা পড়ে রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি আজকে বের করে ক্লিন করে নিয়েছি। ওইদিকে সব কিছু কিন্তু ওইদিকে ভিজিয়ে রেখেছি। তো তারপরে কিন্তু এই যে আমি এখন খাটটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আমি এখানে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে কিন্তু ন্যাকড়াটা একটু ভিজিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে ভালো করে কিন্তু এখন মুছে নিচ্ছি। আর এইভাবে যদি কোনো ধুলো বালি বা অনেক কিছু কিন্তু থাকতে পারে, তো সেটা এখন ক্লিন করে নিচ্ছি। কালকে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে না, সকালবেলা এই কাজটা আগে করে নেব। তো ফাইনালি আজকে এই কাজটা করে নিচ্ছি। আর মাঝে মধ্যে এভাবে ঘরের সমস্ত কিছু বের করে ভালোভাবে ক্লিন করে নিলে কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তো আমার কাছে কিন্তু আমার ঘরটাই সবচেয়ে শান্তির জায়গা। তো আমি যেখানেই যাই না কেন আর যেখানেই থাকি না কেন, এই ঘরের মতো শান্তি কিন্তু আমি আর কোথাও খুঁজে পাই না। কারণ নিজের ঘর বলে কথা, সেটা যেমনই হোক, তো সত্যি নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না। তো বেশিরভাগ সময় যেহেতু এই ঘরের মধ্যেই থাকা হয়, তো ঘরের জিনিসগুলো যদি একটু সুন্দরভাবে গুছিয়ে ক্লিন করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সেই ঘরের মধ্যেই কিন্তু যেহেতু বেশিরভাগ সময়টা কাটানো হয়, তো অবশ্যই সমস্ত কিছু ক্লিন করে গুছিয়ে রাখা উচিত আমার মতে। তো এই যে আমি এখন কিন্তু সমস্ত কিছু ঘরের ক্লিন করে নেব। তো হয়তো প্রত্যেকটা দিনই এভাবে ক্লিন করেই রাখি। তো এভাবে যদি 1 ঘন্টা সময় নিয়ে ঘরের সমস্ত কিছু ক্লিন করে রাখা হয়, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার খুব একটা দরকার হয় না। তো আমরা হয়তো হাউসওয়াইফরা নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করার চেষ্টা করি। এটা হয়তো প্রত্যেকটা সংসারেরই গল্প, সবাই হয়তো এভাবেই করে থাকে। তবে আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু খুব একটা কাজ করতাম না। তো যখন মা বলতো এই কাজটা করো, তখন কিন্তু মাকে অনেকটাই রাগ দেখাতাম যে আমি পারবো না। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, এই গরমের মধ্যে হয়তো বাড়িতে খুব একটা কাজ করাই হয়নি। তো শুধুমাত্র রুমের মধ্যে হয়তো শুয়েছিলাম ফ্যান চালিয়ে দিয়ে, আর এরকম কাজ হয়তো কোনো সময় করা হয়নি। তবে এই যে শ্বশুর বাড়িতে এসে কিন্তু সমস্ত কিছুই করতেই হয়, শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, সমস্ত কিছুই কিন্তু করতে হয় একা হাতে। তো এই যে আজকে কিন্তু সমস্ত কাজগুলো আমি এদিকে করে নিচ্ছিলাম, আর মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। কি বলবো, বাড়িতে হয়তো কোনো কিছু এসব কাজ করতাম না। তো এই যে মায়ের কথাটা আজকে ভীষণ মিস করছিলাম, যে মাকে কত কিছু বলেছি যে আমি কাজ করব না বা পারবো না। তবে দ্বিতীয়বার মা হয়তো আর কোনো কিছু বলতো না, নিজেই করে নিত। আর যদিও কাজটা করতাম তা হয়তো অনেকটা মন খারাপ নিয়ে করতাম। তো সেই জন্য মা হয়তো আর দ্বিতীয়বার কোনো কাজ করতেই বলতো না। তো এই হলো কথা, কিন্তু কিছু করার নেই, সংসারে এসে কিন্তু এখন সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। তো সত্যি মায়ের ওই কথাগুলো অনেক বেশি মিস করছি, অনেক বেশি মনে পড়ছে, যে সত্যি তখন যদি মাকে এই কাজগুলো একটু করে দিতাম তো সত্যি মায়ের অনেক বেশি আনন্দ হতো। আর আগে কিন্তু এই যে কাপড়গুলো কেচে দিয়ে কাপড়গুলো আমি এখন ছাদে শুকোতে দিচ্ছি। তো এই কাজটা কিন্তু আগে করে নিলাম। তো এদিকে কাপড়গুলো শুকিয়ে নেবে, তারপরে কিন্তু আমি রুমের কাজগুলো করে নিতে পারবো। তো এইভাবে যদি একটার পাশাপাশি আরেকটা কাজ করা হয় তাহলে কিন্তু কাজগুলো খুবই অল্প সময়ে কমপ্লিট হয়ে যায়।
তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিলাম, আর কথার ফাঁকে ফাঁকে কিন্তু এই যে আমি আমার কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু এখন এই যে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। আর সত্যি এত পরিমাণে রোদ, কি বলবো, মনে হচ্ছে কখন এখান থেকে রুমে যাব, মানে থাকাই যাচ্ছিল না, এত পরিমাণে রোদ দিয়েছে। তো যাই হোক, রোদটা দিয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে যে আমার কাপড়গুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ অনেকগুলো কাপড় কিন্তু আজকে কেচে দিয়েছিলাম। তো সেটাই রোদটা দিয়েছে, একদিক দিয়ে আমার খুবই উপকার হয়েছে। তো তারপরে কিন্তু আমি সমস্ত কাপড় ভালো করে শুকোতে দিয়ে আবার কিন্তু রুমে চলে এসেছি। তো এদিকে কিন্তু হাজবেন্ড বাজার করে নিয়ে আসছিল। তো আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে আসে, তো সেটাই কিন্তু রান্না করব। তবে এই যে ইলিশ মাছটা কিন্তু আগে একেবারেই খেতাম না, মানে কেমন একটা গন্ধ লাগতো। আবার আমার শাশুড়ি মা কিন্তু কাঁচা এইভাবে রান্না করতো, মানে না ভেজে রান্না করতো। তো তখন হয়তো একেবারেই খেতাম না, অনেকটা গন্ধ লাগতো। তো যাই হোক, এখন কিন্তু এই মাছটাই আমার কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে, ইলিশ মাছ। তো এটাই কিন্তু আজকে রান্না করব, আর আমিও কিন্তু এখন কাঁচায় রান্না করব, না ভেজে। আর সত্যি এভাবে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তবে আগে হয়তো একেবারেই খেতে পারতাম না। তবে বললামই, এই যে বিয়ের পরে কিন্তু আমাদের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। অপছন্দের অনেক কিছু জিনিস কিন্তু পছন্দের হয়ে ওঠে, আবার অনেক কিছু পছন্দের জিনিস কিন্তু অপছন্দের হয়ে যায়। তো এটাই হয়তো নিয়ম, বিয়ের পর কিন্তু সত্যি অনেকটাই সমস্ত কিছু চেঞ্জ হয়েই যায়। তবে আমরা মেয়েরা কিন্তু সত্যি অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেই ভালোবাসি, মানে যেখানে যে জিনিসটা মানিয়ে নিতে হয় সেখানে কিন্তু আমরা অবশ্যই সেই জিনিসটাকে মানিয়ে গুছিয়ে নিই। তো এটাই হয়তো মেয়েদের নিয়ম, আমরা কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিতে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারি। যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। তো আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, আর তারপরে এখন রান্নাটা করে নেব। তবে খুব একটা মশলা কিন্তু দিইনি, খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু আমি এখন বানিয়ে নেব। তো এই যে পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু মশলাটাও দিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম, তো সেটা হয়তো সবাই দেখেছে। তবে খুবই সামান্য মশলা কিন্তু দিয়েছি, একটু পেঁয়াজ রসুন আর তার সাথে একটু কাঁচা লঙ্কা, তো সেটা দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে নিয়েছিলাম। আর আলুটা দেওয়ার পরে আমি আরও ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে ফাইনালি কিন্তু আমি এখন মাছগুলো দিয়ে নিলাম। তবে এই যে খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো আমরা কিন্তু যে যেভাবে খেতে পছন্দ করি, সে কিন্তু সেভাবেই নিজের সংসারের রান্নাগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তো নিজের পছন্দ মতো আমি কিন্তু ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার আমি ছাদে চলে গেছি, কারণ কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো। এদিকে এত পরিমাণে রোদ দিয়েছে, কি বলবো, কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। আর তার সাথে এই যে আমার ছোট্ট গোলাপ গাছে কিন্তু অনেক সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছিল। তা আমার কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগছিল, তো সেই জন্য কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে কিন্তু আমি কাপড়গুলো নিয়ে রুমে চলে এসেছি। তবে সবগুলো কিন্তু শুকায়নি, যতটুকু শুকিয়েছিল তো সেগুলো কিন্তু নিয়ে এসেছি। আর এসে দেখি কিন্তু এই যে আমার কিন্তু এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে ইলিশ মাছের হালকা একটু ঝোল করেছিলাম, তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আবার রুমে চলে এসেছি। তো এই যে আগে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিয়েছিলাম, আর ক্লিন করে নিয়ে কিন্তু একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে ভালো করে শুকিয়ে নেয়। তো সমস্ত কিছু কিন্তু শুকিয়েও গেছে। তো তারপরে এখন এই যে তোষকটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে সত্যি তোষকের মধ্যে এত পরিমাণে ধুলো ছিল, কি বলবো, তবে ওভাবে কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আরেকটু এই যে ঝাড়ুটা দিয়ে ওইভাবে ক্লিন করে নিলাম। তো এখন কিন্তু আমি বিছানার চাদরটা দিয়ে দেব। তো সত্যি এতটা পরিমাণে গরম পড়েছে, কি আর বলবো। তো সেই জন্য কিন্তু খুবই পাতলা একটা বিছানা চাদর আমি দিয়ে দিলাম। আর সত্যি মোটা চাদরগুলো কিন্তু একেবারেই দেওয়া যায় না, এত পরিমাণে গরম। আর এই যে এইভাবে হালকা চাদরগুলো দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় এই গরমের মধ্যে। তো আমিও কিন্তু খুবই পাতলা একটা চাদর এখানে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু পিলো কভারগুলো দিয়ে দিলাম।
তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো আজকে একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সত্যি একটা ভিডিও এডিট করতে বা মেড করতে অনেকটা বেশি কষ্ট হয়, অনেক বেশি পরিশ্রম হয়। তো সেখানে সত্যি এত পরিমাণে ভিউজ কম, কি বলবো, খুবই খারাপ লাগে, কোনো সময় ভিডিও দিতে ইচ্ছে করে না। তো সত্যি আপনারা যদি পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে হয়তো আমার অনেকটাই আগ্রহটা বাড়বে। তো সবাইকে বলবো একটু পাশে থেকেও সাপোর্ট করো। আর সত্যি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, তো আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি, আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো সবাই একটু পাশে থাকবেন। তো এদিকে কিন্তু আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটু জল খেয়ে নিলাম, কারণ এত পরিমাণে গরম লেগেছিল কি বলবো। আর এই গরমের দিনে কিন্তু একটু জলটা বেশি খাওয়া উচিত, তাহলে কিন্তু শরীর অনেক ভালো থাকবে। আর গরমের মধ্যে জলটা বেশি খেলে শরীরেরও অনেক ভালো হয়, অনেক উপকার হয়। তো অবশ্যই সবাইকে বলবো একটু গরমের মধ্যে কিন্তু বেশি বেশি করে জল শরবত খাবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফাইনালি একটা কাজ বাকি ছিল আমার, ঘর ঝাড়ু দেওয়া আর মোছা, এই কাজটাই কিন্তু বাকি ছিল। তো এখন কিন্তু এই কাজটাও করে নিলাম। তো এই যে আমি সমস্ত কিছু কিন্তু এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো তারপরে কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন কিন্তু আমি ভালো করে সমস্ত কিছু মুছে নেব। তবে এই কাজটা না করলে আমার একেবারেই ভালো লাগে না। তবে আমি কিন্তু সবার শেষে এই যে মোছার কাজটা করি, ঘর মোছার কাজটা আমি আগে একেবারেই করতে পছন্দ করি না। তো সেজন্য সবার শেষে কিন্তু এই কাজটা আমি করে নিই। আমার সমস্ত কিছু এদিকে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই কাজটাই কিন্তু বাকি। তো এই কাজটা করে নিয়ে তারপরে কিন্তু আমি স্নানটা করে নেব। তবে এই ইউটিউবে এসে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি অনেক দিদিভাইয়ের ভিডিও দেখি, সত্যি এত সুন্দর করে ভিডিওগুলো এডিট করে বা এত সুন্দর করে ভিডিওগুলো দেয়, অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সিম্পলি দীপা থেকে দীপা দিভাই এত সুন্দর ভিডিও মেড করে। তারপরে রত্নাস ক্যানভাস থেকে রত্না দিভাই সত্যি অনেক সুন্দর ভিডিও দেয়, আমার বেশ ভালো লাগে দেখতে, আর কথাগুলো বেশ ভালো লাগে শুনতে। তারপরে আমাদের গল্প কথা থেকে দিদিভাই অনেক সুন্দর ভিডিও দেয়, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে, আর কথাগুলো এত সুন্দর করে বলে কি বলবো। তো সত্যি অনেক দিদিভাইয়ের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো আমরা হয়তো অনেক কিছুই জানি না, তো সবার কাছ থেকে একটু একটু করে অনেক কিছু শিখতে পারি। তো সত্যি সবাই এভাবে সবার পাশে থেকো, সবাইকে সাপোর্ট করো, সবাইকে ভালোবাসা দিও, তাহলে হয়তো সবাই এগিয়ে যেতে পারবে, সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে আমি কিন্তু এখন ডাইনিং টেবিলে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর আমরা কিন্তু এখন খেয়ে নেব। তো ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু এই যে কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমি ভালো করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব। তো আজকে সারাটা দিন আমি কি করেছি তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।